ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير হাজী ফাজিল আহমদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে উপস্থিত সম্মানিত মুমিন মুসলমান ভাইরা, মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট 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 কচি গাছা আদরের সন্তানেরা, আসরের পরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বাগানে, এই কোরআনের মজলিসে বসে কিছু দ্বীনি আলোচনা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে একবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে এসেছি, বসেছি, এদিকে আমরা খুশি না বেজার? আমরা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নেয়ামত। কি বলেন? আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এলাকাতে এরকম শত শত হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু সবাই আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমার কল্যাণ কামনা করেছেন, আল্লাহ তাআলা আমার ভালাই কামনা করেছেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের এই বাগানে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজির স্পষ্ট ঘোষণা। কি ঘোষণা?
আল্লাহ তাআলা যদি কোনো মানুষের কল্যাণ কামনা করেন, কি কামনা করেন? কল্যাণ কামনা করেন, ভালাই কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আর আপনি দ্বীনের বুঝ পাইছি। কি পাইছি বলেন? দ্বীনের বুঝ পাইছি। এই কারণে কোরআনের এই বাগানকে, কোরআনের এই মাহফিলকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি। আমি আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআনের কথা শোনার তৌফিক আমার হয়েছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সময় একবারে কম। আমি কোরআনে কারিমের একটি আয়াত পড়েছি। আয়াতের আলোকে অল্প কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। সামনে মাগরিবের আজান কাছে আসছে। আমি কোরআনের যে আয়াত পড়েছি, এই আয়াত হলো রমজানের বিষয়ে, রোজার বিষয়ে। কিসের বিষয়ে বলেন? রোজার বিষয়ে। রোজা আমাদের একবারে নাকের ডগায়, আমাদের কোথায় বলেন? আমাদের বারিন্দায় চলে আসছে। কোথায় চলে আসছে? বারিন্দায় চলে আসছে। তার মানে আমাদের একবারে সন্নিকটে চলে আসছে, কাছে চলে আসছে। তো রোজা সম্পর্কে আমরা এখন কেন আলোচনা করব? কয় যে মানুষ যখন কোনো বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করে, বড় কোনো বিষয়ের আলোচনা করে, বড় কোনো জিনিসের প্রস্তুতি নেয়, তখন এই প্রস্তুতি তারা আগ থেকে নেয়। কি করেন? আগ থেকে এটা প্রস্তুতি নেওয়া শুরু করে। কি জন্য? কারণ হলো ওই কাজটা যাতে সময় মতো আমরা সঠিকভাবে, সুন্দরভাবে আয়োজন করতে পারি, যাতে কোনো ঝামেলা না হয়, যাতে কোনো সমস্যা হয়। ঠিক কিনা? কোনো সমস্যা যাতে না হয়, এই জন্য আমরা আগ থেকে প্রস্তুতি শুরু করি। রমজান, এ রোজা আল্লাহ তাআলার বড় বিশাল একটি বিধান, মুমিন বান্দার জন্য বড় একটি নিয়ামত, বড় একটি রহমত। ঠিক কিনা? এই বিধান আমরা কিভাবে আলোচনা করব, কিভাবে পালন করলে সুন্দর হবে, সে বিষয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। আসুন আমরা কোরআন থেকে শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। দেখেন আল্লাহ তাআলার ডাক কত সুন্দর। যারা ঈমানদার তাদেরকে আদর করে, মহব্বত করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যে শুধু নতুন ভাবে তোমাদের জন্য এই বিধানটা আরোপ করা হয়েছে এমন না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, কয় যে রোজা যে ফরজ করলাম, এতে তোমাদের কি ফায়দা হবে, কি উপকার তোমাদের হবে, কি ফলাফল তোমরা পাইবা। আল্লাহ তাআলা এটা আগে ভাগে বলে দিচ্ছেন, হে বান্দা শোনো, তোমাদের উপর রোজা ফরজ করে দিছি এই জন্য যে যাতে তোমরা তাকওয়াবান হইতে পারো। কি হইতে পারো বলেন? কি হইতে পারো? তাকওয়াবান হইতে পারো, পরহেজগার হইতে পারো। তাকওয়া আর পরহেজগারি এটা কি জিনিস বলেন? এটা হলো একটা মানুষের মূলধন। মানুষের কি ধন? মূলধন, মূল বিষয়। একটা মানুষের জীবন চলার জন্য সবচেয়ে মৌলিক যেই গুণ, যেই সিফাত, যেই বৈশিষ্ট্যের প্রয়োজন, সেটার নাম হলো তাকওয়া। বলেন কি? তাকওয়া। তাকওয়া হলো আল্লাহ তাআলার সমস্ত হুকুম, আল্লাহ তাআলার সমস্ত আদেশ মানা, আর আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন
সেই বিষয়গুলো থেকে বিরত থাকা, এটার নামই হলো তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো আয়াতে স্পষ্ট বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, আমার হাবিব, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছেন সেটা তোমরা আঁকড়ে ধরো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের কাছে যে আমল নিয়ে এসেছেন, যে হুকুম নিয়ে এসেছেন, তোমরা সেগুলোকে গ্রহণ করে নাও, সেগুলো মেনে নাও, সেগুলো তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ক্লিয়ার কথা, ঠিক না? কথা স্পষ্ট। নবীজি যেগুলো তোমাদেরকে করার জন্য বলেছেন, যেগুলোর আদেশ দিয়েছেন সেগুলো তোমরা করো, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেইগুলো থেকে তোমরা দূরে থাকো। বলেন কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম মানা, আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর স্পষ্ট ঘোষণা। কি ঘোষণা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি করো বলেন? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানুষ থেকে, একজন পুরুষ থেকে, আর একজন নারী থেকে। ইন্না জাআলনাকুম ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আর আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের শাখা প্রশাখায়, বিভিন্ন ধরনের গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। কি জন্য? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর চিনতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টি করি আমাদের মধ্যে কিভাবে বিভক্ত করছেন দেখেন। অমুকের চৌধুরী বংশ, অমুক